আহমনি ওস্তাদ তো জ্বরে গাটা পুড়ে যাইতেছে। আল্লাহ আল্লাহ গো। এবার কি তাহলে সাহেবের স্ত্রী জিন্নাত মারা যাবে নাকি তার অনেক বড় একটা রোগ ধরা পড়বে? আর অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে সাদিয়া তার সকল সম্পত্তি ফিরে পাবে? বন্ধুরা, কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকটির 11 নম্বর পর্বটিতে? কি করলে সাহেব নামে গোলাম নাটকটির 11 নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন, সবকিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো রয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো এতক্ষণে সাহেব নামে গোলাম নাটকটির 10 নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন। আর সাহেব নামে গোলাম নাটকটির 10 নম্বর পর্বটি কিন্তু খুবই ইমোশনাল আর অনেক সুন্দর হয়েছে। আপনারা এখন পর্যন্ত যারা এই 10 নম্বর পর্বটি দেখেননি তারা চাইলে আমার ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে সাহেব নামে গোলাম নাটকটির 10 নম্বর পর্বটি দেখে আসতে পারেন। আর সাহেব নামে গোলাম নাটকটির 11 নম্বর পর্বটিতে অনেক ধামাকা হতে চলেছে, আপনারা কিন্তু এই পর্বটি কেউ মিস করবেন না। আর এই 11 নম্বর পর্বটি আপলোড করা হবে 2 থেকে 3 দিনের ভিতরেই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই আপনারা এখনো যারা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওতে একটা লাইক করে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন। সেই সাথে আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়তই কিন্তু আমি নতুন নতুন নাটকের আপডেট দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।